হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট, বিশেষ করে গাজা যুদ্ধ এবং ইরান ইস্যুতে আলোচনা করেন এই দুই নেতা। এছাড়া আবারও ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের ইচ্ছা পোষণ করেছেন নেতানিয়াহু। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। নেতানিয়াহুর জন্য এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউসে তার তৃতীয় সফর। বৈঠকের মূল বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল ইরান ইস্যু। দুই নেতাই সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে এটি ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় একটি ঐতিহাসিক বিজয়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। গাজায় চলমান 21 মাসের সংঘাত এবং যুদ্ধবিরতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে দ্রুতই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এই চুক্তির লক্ষ্য হল গাজায় মানবিক সাহায্য পৌঁছানো এবং বাকি জিম্মিদের মুক্তি। তবে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর প্রস্তাব আলোচনায় নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তিনি বলেছেন, গাজার ফিলিস্তিনিরা উন্নত ভবিষ্যৎ পেতে চাইলে প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরিত হতে পারেন। তার এই প্রস্তাবকে মানবাধিকার সংস্থাগুলো এবং ফিলিস্তিনি গোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুতি হিসেবে দেখছে। এদিকে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী এবং জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। নাইম আহমেদ, 21 টেলিভিশন।